الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وينزل الغيث ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت وقال النبي صلى الله عليه وسلم وزينوا القلوب وطهارة القلوب وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين من أقامها فقد أقام الدين ومن تركها فقد هدم الدين أو كما قال عليه الصلاة والسلام وقد قال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقد قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া
যে মসজিদের ভিতরে আমরা রে আল্লাহ তাআলায় জমা হইয়া দিনের আলাপ আলোচনা শোনার উদ্দেশ্যে বোয়ার যে তৌফিক দিছেন আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদা করি আলহামদুলিল্লাহ। কারণ মসজিদ এটা হুজুরে ফরমাইতরা সানি বেহেশত, বেহেশতর একটা অংশ, বেহেশতর লগে টার্গেট মসজিদর। তে মসজিদর লগে যত মানুষের টার্গেট আছে নবীজি ফরমাইছেন ওরা টার্গেট এবং সম্পর্ক বেহেশতর লগে আছে। আর মসজিদ থেকে যত মানুষ দূরই আর সরিয়া আসেন এরার সম্পর্ক জাহান্নামের লগে। আর জাহান্নামের লগে যদি সম্পর্ক খেরর হইয়া থাকে তে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় যে তুমি দুনিয়ার যে আগুন যেটা আছে এটা জাহান্নামের আগুনের লগে কোনো তুলনা নাই, তবুও তুমি একবার পরীক্ষা করে দেখিলাও। যদি তোমার আঙ্গুলটা ঢুকাইয়া আর জানতে পারো স্বাভাবিক এক আগুনের আযাব, কষ্ট এবং তকলিফ, তে জাহান্নামের আগুন সম্বন্ধে চিন্তা ফিকির করতে পারবায় আর জাহান্নামের মুআমালাত গিয়া তুমি ঢুকতে পারবায়। আর যদি দুনিয়ার আগুনের মধ্যে তোমার আঙ্গুল ঢুকাইয়া যদি বরদাস্ত আয় না তে তুমি জাহান্নামের আগুনের আযাব থাকি বাঁচার চেষ্টা এবং ফিকির করো। এক ওলি আল্লাহ আসলা, তাই সবসময় মসজিদও থাকতা। আরেকজন জওয়ান এই ওলি আল্লাহ তাকিয়া সুন্দর এক বয়ান শুনলা যে জাহান্নামের আগুন থাকি বাঁচতে হইলে দুনিয়া যত গুনার কাম আছে সব ছাড়িয়া মানুষ নমাজের দিকে যুক্ত। আর পুরুষ যদি হয় তাহলে মসজিদে আইয়া জমাতে নমাজে আদায় করত। আর আওরত যদি হয় তে বাড়িরে নমাজ দ্বারা আবাদ করত, পর্দা পুশিদা লিয়া নমাজের হেফাজতর ঘরের মধ্যে আদায় করলে এই ঘরের মধ্যে কোনো আবর্জনা থাকে না, শয়তানের কোনো অসওয়াস থাকে না। এই বয়ান তাই রাখতা। আর শেষে কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। যে আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইতরা নমাজে মানুষরে অসৎ কাজ হল তাকিয়া, খারাপ কাজ হল তাকিয়া বিরত রাখে হোক সুবহানাল্লাহ। এটা প্রমাণ আপনার মাঝে আছে। যারা গুর নমাজি, পাক্কা নমাজি, এরার কাছে পর্দা পুশিদা বেহায়ামির কোনো খাম খেয়ালি নাই, বরং এটার থেকে তারা সরিয়া থাকার চেষ্টা করেন এবং মেহনত করেন এবং এটার থেকে সরিয়া থাকেন। যারার কাছে নমাজের কোনো পাবন্দি নাই, এরার কাছে ইমানের কোনো পাবন্দি নাই, এরার কাছে আখিরাতের কোনো চিন্তা ফিকির নাই, ও এরার মাঝে সারা আবর্জনা, সারা শয়তানি, বেফরদামি বেহায়ামি খরণ যারা আপনারা লক্ষ্য করলে দেখবা এরার কাছে নমাজ নাই। আর যে পরিবারের মধ্যে বেফরদামি বেহায়ামি আছে হুজুরে ফরমাইছেন এই পরিবারও শয়তান হাজির আছে। যে পরিবারও পর্দা পুশিদা আছে, আল্লাহর ভয় এবং ডর আছে, এই পরিবারের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের টার্গেট আছে, সম্পর্ক আছে। তে আল্লাহর বান্দায় মসজিদত আয়াত তিলাওয়াত করতা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজে মানুষরে খারাপ কাজ তাকিয়া রুখিয়া রাখে, ফাহশামি খাম তাকি রুখিয়া রাখে, বাদ খাম তাকি রুখিয়া রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এবং ভালো কাজের আদেশ দেয়, মানুষরে ভালো রাস্তা ধরাই দেয়, মানুষরে ইজ্জতি এবং সম্মানী বানায়। আল্লাহর বান্দা এই তকরির যখন শুনল,
শোনার পরে তার নফসরে সে কাবুর মধ্যে আনার লাগি চেষ্টা এবং মেহনত চালাইল। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাকে দ্বিতীয় আয়াতে ফরমায়, যারা আল্লাহর প্রতি ভয় এবং ডর আছে, আল্লাহর প্রতি খৌফ আছে, তার নফসরে সে এনি টাইম কাবুর মধ্যে রাখবো। আর নফসরে কাবুর মধ্যে রাখতে গিয়া অনেক আজমাইশগুলা সে নিজে নিজে করব। আল্লাহর বন্দায় আগুনের মধ্যে আঙ্গুল ঢুকাইল, ঢুকাইয়া তার নফসরে হইল, যদি তুমি এই আগুনের আযাব বরদাস্ত করতে পারো তাহলে তুমি জিনাত যাও, তুমি ফায়সামি যাও। আর যদি বরদাস্ত করতে পারো না তাহলে তুমি এই রাস্তার থেকে তুমি ঘুরো। আরো 2-4 মানুষে দেখলা যে বিচারা আগুনের মধ্যে হাত হারায় আর যারে চকুর পানি ফেলায় আর খান্দে। ব্যাপারটা কিতা? 1 দিন 2 দিন পরে তারে জিজ্ঞাসা করলা, বলে ও বা আমরা নিজে দেখলাম তুমি তোমার খুদ আগুনের মধ্যে হাত আঙ্গুল ঢুকাইলাই, আবার আঙ্গুল জ্বলিল, তুমি খান দিলাই, আবার ঢুকাইলাই, আবার খান দিলাই। এর কারণটা কিতা? বলে কারণ তোমার তান বুঝতে চাওনি? বলে হ্যাঁ বুঝতে চাই। বলে এর কারণ হইল আমার নফসে চায় খারাপ কাজ করতো, আমার জাহান্নাম নিত। এই নফসরে কন্ট্রোল আনতে গিয়া আল্লাহ রব্বুল আলামিনের আয়াতে করিমা আমার সামনে তিলাওয়াত পাইলাম, ব্যাখ্যাগুলা শুনলাম। শোনার পরে আমি আমার নফসরে বুঝাইতে আগুনের মধ্যে আমি আঙ্গুল ঢুকাইলাম। যখন আগুনের মধ্যে আমি আমার আঙ্গুলে ঢুকাইলাম, ঢুকানি পরে আমি আমার নফসরে বুঝাইলাম যে এই আযাব যদি তুমি জানতে পারো না তাহলে তুমি খারাপ কাজও কেন তুমি যাও। আমি আমার নফসরে এইভাবে কন্ট্রোল আনাত লাগছে। ও তারা দেখলা যে আল্লাহর বন্দায় গুনার খাস তাকিয়া ঘুরতে গিয়া বাঁচতে গিয়া আগুনের মধ্যে তার নিজের হাতর আঙ্গুল জ্বালাইতে প্রস্তুত, তৈয়ার, আল্লাহর ভয় এবং ডর নিয়া। শেষে আল্লাহর বন্দায় ফরমাইলা, আমি তোমার খাবে দেখছি যে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত তোমার মাথার উপরে। আল্লাহ পাকে ফরমাইনো, বন্দারা যারা আমার ভয় নিয়া আমার চিন্তা নিয়া তার নফসরে শাইস্তা করে, তার নফসরে সে শাইস্তা করিয়া মুঠির মধ্যে আনে আল্লাহর ভয় নিয়া। ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, আমার ভয় নিয়া আমার ডর নিয়া যারা নফসরে কাবুর মধ্যে আনে, চার নফসরে শাইস্তা করে, সে নিজের শাইস্তা হয়, খারাপ কাজ থেকে ঘুরে, আমি এই জামাত বন্দা ফ্লোরে এই স্তরের বন্দা ফ্লোরে আমি আল্লাহ তাআলায় জান্নাতে মাওয়া দান করিয়া দে। যে জান্নাতে মাওয়ার মধ্যে যত জাত চাহিদাগুলা আছে, যতগুলা মকসুদ তোমার আছে, সব আল্লাহ পূর্ণ করিয়া লয়। আমার মুসলমান, আমার ভাই নকল, এইরকম জান্নাতের আশা যদি আমরা দুনিয়া জমিন করি তাহলে রোজ কমসে কম 100 বার তো 200 বার আল্লাহরে আমরা ইয়াদ করতাম। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। 100 বার অথবা 200 বার যে কোনো খামো থাকি, যে কোনো খায় খারবারও থাকি, আমরা যদি আল্লাহরে ডাকি
তে আল্লাহ রব্বুল আলামিনে কুদরতি হাত এই বন্দা হলোর মাথার মধ্যে ডালিয়ে লয়। সুবহানাল্লাহ। আমরা তো জান্নাত পাওয়া একবারে আসান। যখন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি হাত মাথার মধ্যে পড়ব, আপনার কলবর মধ্যে আল্লাহর জিক্রর মায়ের, আপনার কলবর মধ্যে আল্লাহর নূর, আপনার কলবর মধ্যে আল্লাহর কথা স্মরণ পড়ব, তখন আপনি আপনার নিজে নিজে আপনি জিকির করতে থাকবা, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু। আল্লাহ আল্লাহ করনেওয়ালা মানুষ, আল্লাহ ডাকনেওয়ালা মানুষ, আল্লাহর জিকির করনেওয়ালা মানুষ দুনিয়ার কোনো গাটো আটকা নাই, মরার পরে ফাঁপিহা কোনো আটকা নাই। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আমি এনি টাইম 24 ঘন্টা বন্দার সামনে হাজির থাকি। যখন বন্দায় আমারে ডাকে তখন আমি আমার বন্দা হলরে আমি আল্লাহ ডাকতে থাকি। যারা রে আল্লাহ রাব্বুল আলামিনে ডাকন, দুনিয়ার কোনো শয়তান নাই, দুনিয়ার কোনো ওয়াসওয়াস নাই, দুনিয়ার কোনো ফেরব বাজ্জি নাই যে রে পথভ্রষ্ট করত, এরে ধ্বংস করত। আমার মুসলমান, আমার জওয়ান হল, এই আসমানের নিচে জমিনও বাঁচতে যদি চাও তাহলে আল্লাহ রব্বুল আলামিনের দ্বারস্থ হও। আল্লাহ রব্বুল আলামিনের দ্বারস্থ আখান্তা তোমার আমার লাগি একবারে সোজা। দেখো আজ না 1400 বছর আগে তাকিয়া নবীজি জবানার মধ্যে তাকিয়া আপনার কোরআন শরীফ এখনো পর্যন্ত আপনার সাবিত আছে, এখনো পর্যন্ত যেভাবে আছে আছে। আপনার এক দড়ি পর্যন্ত 19-20 নাই, কোনো জাত বেশ কম নাই। কোরআন শরীফ যেভাবে আছে এইভাবে আছে, কেউ কোনো কমি না করতে পারছে না, কেউ হাত উঠাইয়াও আপনার রক্ষা পাইছে না। আল্লাহর আল্লাহ পাকে কালামর মধ্যে ফরমাইন, হে আমার বন্দারা, তোমরা যদি আমার ইয়াদ করো তাহলে আমি তোমরা ইয়াদ করি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমার ইয়াদ করো তাহলে আমি আল্লাহ তোমরা ইয়াদ করি। তোমরা যদি আমারে ডাকো আমি আল্লাহ তোমরা ডাকি। দুনিয়ার জমিনও তোমাদের কোনো অভাব, কোনো মুসিবত, কোনো বিপদ রইত নাই, আমি আল্লাহ মাফ করিয়া দিমু। কলিমে কে চরখে ফলক তুরে উস, হামা নূরে হা পর তুমি নূরে উস। কলিমে কে চরখে ফলক তুরে উস, হামা নূরে হা পর তুমি নূরে উস। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেয়া হইল আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফের ছায়ার মধ্যে আপনি আই যান, আর কোরআন শরীফ আপনার ব্লাড বানাইলেন, কোরআন শরীফ আপনার জান বানাইলেন। দুনিয়ার কোনো শত্রু নাই, দুনিয়ার কোনো দুশ্মন নাই যে আপনার উপরে হাত উঠাইয়া জান বাঁচাইতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, আমি গারে হেরার মধ্যে গেলাম। গারে হেরার মধ্যে যাওয়ার পরে হযরতে জিবরিল আলাইহিস সালাম আইলা, আই আমারে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। একবার নয়, দুইবার নয়, 3 বার পর্যন্ত কইলাম। কইলাম ও জিবরিল আলাইহিস সালাম, আমি তো পড়া জানি না। হযরতে জিবরিল আলাইহিস সালাম আমার জুড়ে যাতা মারলা। জুড়ে যাতা মারার পরে আমি বুঝলাম যে আসমান এবং জমিন তাকিয়া আমার উপরে চাপ হইছে, এটা বড় কঠিন, যারা অসম্ভব। হযরতে জিবরাইল আলাইহিস সালামে চাপ দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বাইর হইল, কলব থেকে বাইর হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার পরে নবীজি গামি গেলা গিয়া, চিন্তিত হয়ে গেলা গিয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিতে রাস্তার মধ্যে পাইলা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আমার মার মতন নাই, বনির মতন নাই, এমন এক আওরাত আপনার দেখা মাত্র জান্নাতের কথা মনে পড়তো, দেখা মাত্র আল্লাহর কথা মনে পড়তো। জোহালতার জিন্দগির সময়, জোহালতার জবানাত খাদিজারে দেখার পরে গैर মুসলমান হলে বুঝবাইতা যে জান্নাতের আলামত, গैर মুসলমান হলে বুঝবাইতা যে আল্লাহ রাব্বুল আলামিনের আলামত। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমি যখন রাস্তার মধ্যে কায়নামদার তাজদার দু আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইলাম, পাওয়ার পরে আমি বুঝতে পারলাম যে কোন বিষয়ে নবীজির উপরে চাপ দেওয়া হয়েছে, যার কারণে আল্লাহ রাসূল বড় চিন্তিত।